অবশেষে আপনাদের মাঝে আমি বার্বি ডল কেকের টিউটোরিয়ালটা আনার সৌভাগ্য পেলাম। কারণ ৩ দিন ধরে ব্যস্ততা এবং এডিটিংয়ের কিছু জটিলতার কারণে আমি পারছিলাম না। তো যাই হোক, চলুন দেখি কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছিলাম। শুরুতে যেভাবে দেখতে পাচ্ছেন আমি ৩ টি কেকের বেস তৈরি করে নিয়েছিলাম। ৩ টি শেপের, বড়, মাঝারি এবং টপারে যেটা সেটা হচ্ছে ডল কেকের শেপে। তো ৩ টিকে আমি ৯ টি স্লাইস করে নিয়েছিলাম সমানভাবে। এবং যেহেতু সকালে কেকের কাজটা করছিলাম, তাই আমি একটু টি ব্রেক নিয়ে নিলাম মাঝে, এবং আমি ক্রিমও তৈরি করে নিলাম। আর আপনারা সবসময় খেয়াল করবেন যে কেক যখন ডেকোরেশনে যাবেন তখন বোর্ডের মধ্যে কেক বেসটা বসানোর আগে একটু ক্রিম লাগিয়ে নেবেন। ক্রিম লাগালে কেকের সাথে বোর্ডটা লেগে থাকে, এটা ক্যারি করতে আর সমস্যা হয় না। তো আমি হচ্ছে ক্রিম লাগিয়ে কেকের প্রথম বেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেটাকে সুগার সিরাপ দিয়ে ফার্স্ট লেয়ার ক্রিমটা দিয়ে দ্বিতীয় লেয়ার কেকটা দিয়ে দিলাম। এভাবে স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে বড় থেকে ছোটোর দিকে আমি প্রথমে কেক, তারপর সুগার সিরাপ, তারপর ক্রিম, এভাবে আমি করে ফেললাম। এবং যেহেতু হাইটের কেক, আমি পাইপের মাপ নিয়ে নিলাম। ২ টো পাইপ আমি ইউজ করেছিলাম ডলটার মধ্যে। এবং পুরো কেকটাতে ক্রিম দেওয়ার পরে টপ টু বটম আমি হচ্ছে ক্র্যাম কোট করে ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবং এতে আমি হচ্ছে ক্রিমটার মধ্যে পিঙ্ক কালার মিক্সড করে নিলাম। আর ডলটাকে পোশাক পরানোর জন্য আমি ফন্ডেড বেলে নিয়ে তার মধ্যে একটি ফ্লাওয়ার্স কাটার দিয়ে আমি এভাবে ডিজাইন তৈরি করে নিলাম। ডিজাইন তৈরি করে নিয়ে আমি ডলটাকে পোশাক পরিয়ে দিলাম। এইসব টুকিটাকি কাজগুলো আসলে কেকের কাজ করতে করতেই নিজের আইডিয়া থেকেই চলে আসে। এগুলো শেখার কিছু নেই। আপনারা যত বেশি টিউটোরিয়াল দেখবেন, ভিডিও দেখবেন, তত এই কাজগুলো শিখতে পারবেন। আমি অ্যাটলিস্ট তাই শিখেছি। ফন্ডেটের কাজ আমি কারো কাছে অফিসিয়ালি ওইভাবে শিখি নাই। আমার নিজের অভিজ্ঞতা এবং টিউটোরিয়াল দেখে দেখেই আমি শিখে নিয়েছিলাম। তো যাই হোক, ডলটাকে পোশাক পরানো শেষ। দেন আমি হচ্ছে একটা পাইপিং ব্যাগে নজেল তুলে নিলাম। নজেল তুলে নিয়ে আমি হচ্ছে একটা বড় গ্লাসে পাইপিং ব্যাগটা বসিয়ে নিলাম, যাতে ক্রিমটা আমার ভরতে সহজ হয়। আপনারাও গ্লাস বা মগে এরকম চুঙ্গা টাইপের কিছুর মধ্যে পাইপিং ব্যাগ ভরে তার মধ্যে ক্রিম ঢুকিয়ে নেবেন। এবং উপরে আমি ডলটাকে বসিয়ে নিলাম, কেকের উপরে ডলটাকে বসিয়ে নেওয়ার পরে আমি এখন ক্রিমের কাজে চলে গেলাম, নজেল ওয়ার্কে চলে গেলাম। আমি আস্তে আস্তে বড় বড় রোজ ফ্লাওয়ারগুলো করে নিলাম, এবং ভেতরের যে ফাঁকা জায়গাগুলো সেগুলোকে ছোট ছোট নজেলের কাজ দিয়ে আমি পুরো কেকটাকে ভরে দিলাম। এবং আমি কেকের শেপটা এমনভাবে তৈরি করছি, সামনের অংশটা অনেকটা ফুলা দিয়েছি। বারবি ডলের ড্রেসের ক্ষেত্রে দেখা যায় সামনের অংশটা বেশ ফুলো বেলুনের মতো থাকে, দেখতে ভাল লাগে। আমি সেভাবেই করেছি। এবং জামার মধ্যে আমি একটা বো তৈরি করে দিলাম। প্রত্যেকটা কেকের একটু আলাদা আলাদা করার চেষ্টা। তো এরকম বো দিয়ে আমি আগে করি নাই, এই জন্য আমার